মৃত্যুঞ্জয় চৌধুরী আজকে ডিপিএল এর দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং 24 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। এই মৃত্যুঞ্জয় চৌধুরী ঘরোয়া লিগে দুর্দান্ত খেলেন এবং বিপিএলও তিনি ভালো খেলেন। বিপিএল এ তিনি একমাত্র বলার হিসেবে দ্বিতীয়বারের মতন হ্যাটট্রিক তুলে নিয়েছেন, কিন্তু কারো চোখের নজরে আসে না এই মৃত্যুঞ্জয় চৌধুরী। ডিপিএল ও দুর্দান্ত খেলে, বাংলাদেশ এইচপি দলে এবং এই দলও দুর্দান্ত খেলে এবং ডিপিএল তো এখন দুর্দান্ত খেলতেছে সবসময়, প্রতি বছরই। বিপিএল এ তো অন্যতম বাংলাদেশের ঘরোয়া লীগ একমাত্র সবচেয়ে বড় আয়োজন বিপিএল। এই বিপিএল এ তিনি দুর্দান্ত খেলেন, হ্যাটট্রিক করেন, উইকেট টেকার হিসাবে একটু ভালো অবস্থানে থাকেন, কিন্তু কারো নজরে আসছে না তিনি যে জাতীয় দলে খেলবে। এই পুরোটা একটু মানে কি বলবো আর, অবহেলিত একটা ছেলে। ওর সাথে যত বলার বেড়েছে আন্ডার 19-এ সবাই এখন জাতীয় দলে খেলতেছে, কিন্তু এই ছেলেটার ভাগ্য এখনো খুলে নেই জাতীয় দলে খেলার জন্য। একটা আফসোস লাগে, এত ভালো খেলে, এত কিছু করে, তারপরও জাতীয় দলের তাকে ডাক দেয় না এবং তিনি যেন আরো ভালো খেলুক এটাই তার প্রতি শুভকামনা জানাই। মৃত্যুঞ্জয় চৌধুরী কিন্তু অন্যতম সেরা বলার। ও কিন্তু আপনার গতিও দিতে পারে, 45-43 এরকম করে গতি দিতে পারে, 50-এর উপরে উড়াতে পারে এই মৃত্যুঞ্জয় চৌধুরী। গতি মানে গতিশীল বলার। তিনি প্রথম নজরে এসেছেন 2022 সালে, হ্যাটট্রিক করেছেন, মানে চট্টগ্রামে খেলছিল তিনি। তারপরে এখন 2026 সালে এসেও তিনি হ্যাটট্রিক করেছেন, কিন্তু তারপরেও তার ভাগ্য খুলল না যে জাতীয় দলে ঢুকবে। যাক, এভাবে খেললে একটু এগিয়ে যাবে এবং জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা থাকবে। কিভাবে ঢুকবে? যারা জাতীয় দলে আছে তারাই তো মানে দুর্দান্ত পারফরমেন্স করে, এদের ভিডিও তো ঢুকতে পারবে না জাতীয় দলে।